এই রামিসার ঘটনা নিয়ে এই যে আমাদের যারা জামাত ইসলাম রয়েছে মুনাফিক দল এরা রাজনীতি করলো। মাগুরার আসিয়ার রায় তো হয়েছিল 17 মে 2025 সালের 17 মে মামলার ঐতিহাসিক রায় ঘোষণা হয়েছে এবং সে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু এই রায়কে কার্যকর করার ব্যাপারে বিএনপি তো তেমন আন্তরিক বলে মনে হচ্ছে বা আন্তরিক বলে মনে হচ্ছে, আপনি মনে করছেন কিনা? যদি আমি মনে করি বিএনপি কেন কার্যকর করবে? দেশের আদালত ব্যবস্থা আছে, আদালত ব্যবস্থা বা আদালত কেন করছে না? বিএনপি আদালতকে প্রশ্ন করতে পারে, বিএনপি আদালতকে প্রশ্ন করতে পারে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় না আমি বরং বিএনপি আদালতকে প্রভাবিত করে তার পছন্দ অনুযায়ী কার্যকর করা সম্ভব হবে বলেছেন আইনমন্ত্রী। এখানেও কতটুকু আশ্বাস মানে আশ্বস্ত হতে পারে? শোনেন, আপনারা একটা জিনিস ভুল করেন, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করছেন যে ওটা বিএনপি হয়তো ওই সময় দায়িত্ব পালন করেছে, সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের দায় বিএনপির উপর দিয়ে দেন। কিন্তু আসিয়ার যে ঘটনা, আসিয়ার এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার তারাও তৎপর ছিল, এটা সত্য। তারা 21 দিন দিয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে শেষের দিকে তারা আসলে এই ঘটনা নিয়ে আর খুব বেশি সোচ্চার ভূমিকা পালন করে নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এনসিপি সরকার ছিল, সুতরাং তাদেরকেও দায় নিতে হবে। এনসিপি সরকার ছিল, আছেন এনসিপি না। আসিফ মাহমুদ কি করতো? আসিফ মাহমুদ কি করতো? আপনার হচ্ছে নাহিদ কি করতো? সরকারে ছিল না? আপনার সরকার থেকে একটা অংশ একজন গিয়েছে বিএনপিতে, আচ্ছা আমি একটু শেষ করি। এই রায়টা যদি কার্যকর হয়, যদি মানে রামিসারটা যদি কার্যকর হয় 3 মাসের মধ্যে, তো ওটাও তো ধর্ষণের ঘটনা অন্তর্বর্তী সরকার করেছে বলে বিএনপি এটা আদালতকে বলতে পারবে না কার্যকর করার ব্যাপারে। করবে, সময় দিতে হবে, তাই না? একটা ঘটনা নিয়ে ব্যাপকভাবে দেশ উত্তাল হলো, বিএনপি স্বাভাবিক কারণে এই ঘটনায় গুরুত্ব দিয়েছে। কারণ কি? কারণ এই ঘটনাকে পুঁজি করে জামাত এবং এনসিপি রাজনীতি করছিল। জামাত এবং এনসিপির কর্মীরা সেখানে উপস্থিত হয়ে রামিসার বাসার সামনে আমাদের 2 জন মন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এইটা নিয়ে জামাত ইসলামের সেক্রেটারি জামাত ইসলাম রাজনীতি করেছে। এইখান থেকে প্রমাণিত হয় তারা সাধারণ কোনো মানুষ ছিল না, তারা ছিল জামাতের কর্মী। অন্যথায় এই ঘটনাকে কেন্দ্র করে জামাত ইসলাম রাজনীতি করতো না। জামাত ইসলাম রাজনীতি করার জন্যই তাদের কর্মীদের মাধ্যমে সেখানে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে। তার মানে কি? নাহিদ ইসলাম যে সময় তিনি ছাত্র উপদেষ্টা ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাহিদ ইসলামকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। এখন আমি কি বলবো যে নাহিদ ইসলাম ভুয়া? এটা একটা সেখানকার হয়তো কেউ কেউ নাহিদ ইসলামকে ভাল লাগে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাই তো আর গণঅভ্যুত্থানের পক্ষে ছিল না, একটা অংশ হয়তো আপনার নাহিদ ইসলামের এই কর্মযজ্ঞকে পছন্দ হয়নি, সুতরাং সে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। আমি জাস্ট কথার কথা একটা উদাহরণ দিলাম, তাই না? এখন এই কারণে কি আমি নাহিদ ইসলামকে বলবো যে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে? এটা তো ভাই হয় না। এবং এই ঘটনা নিয়ে কিন্তু আমরা কোনো রাজনীতি করি নাই, সোজা কথা। কিন্তু আমার দুঃখ লাগছে এই রামিসার ঘটনা নিয়ে এই যে আমাদের যারা জামাত ইসলাম রয়েছে মুনাফিক দল এরা রাজনীতি করলো। এরা কতটা নিকৃষ্ট মানসিকতার হইলে এরা এইভাবে ওদের কর্মীদের মাধ্যমে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ায়। আপনি ধর্ষণের বিচার চেয়েছেন, আপনি বলতে পারতেন যে সরকারের কাছে আমরা এই ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিচার চাই। হ্যাঁ, দেখেন জামাতের আমির, জামাতের অন্যান্য নেতারা, এনসিপির নেতারা সবাই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছে। রামিসার পরিবার প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছে। এখন প্রধানমন্ত্রী যদি বলে যে বিচার বিভাগে এই ঘটনা দেখবে, প্রধানমন্ত্রী যদি ওই সময় না বলতো যে 30 দিনের মধ্যে বিচার হবে, তাহলে এই জামাত ইসলাম এবং এনসিপি রাজনীতি করতো। তারা বলতে দেখেন প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো কথা আসতেছে না, মানে আপনি প্রধানমন্ত্রী বললেও সমস্যা, না বললেও সমস্যা। আর আসিয়ার ঘটনা, এটা অবশ্যই আমি মনে করি এই ঘটনার বিচারটা হইতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে ওই সময় প্রধানমন্ত্রী তিনি কিন্তু নির্বাসিত জীবনে ছিলেন, তারপরেও তার প্রতিনিধির টিম তিনি সেখানে পাঠিয়েছিলেন এবং মাগুরার বিএনপি নেতৃবৃন্দ, আপনি নিশ্চয়ই মনে আছে যে যুবদলের নয়ন ভাই তিনি নিজে সেখানে গিয়েছিলেন এবং এই ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আসিয়ার এই ঘটনা যাতে দ্রুত সময়ের মধ্যে বিচারটা হয়। এখন বাংলাদেশের যে বিচার বিভাগের অবস্থা আমরা জানি, বিএনপি সরকারকে যদি আপনি বলেন যে ভাই আপনি এই যে কয়দিন ক্ষমতা এসেছেন এর মধ্যে সব ঠিক করে ফেলাবেন, এটা কি সম্ভব? সম্ভব নয়। সময় দেন, সময় কেন দিতে চান না?